তো ওয়েলকাম সকলকে আমার চ্যানেলে। এখানে কয়েন কালেকশন করার কথা বলা হয়। তো আজকে আমি যে কয়েনটা নিয়ে কথা বলছি সেটা একটা কপার নিকেলের কয়েন, 2 টাকার কমেমোরেটিভ কয়েন অর্থাৎ ছবিওয়ালা কয়েন। 2 টাকার ছবিওয়ালা কয়েনের মধ্যে প্রায় সমস্ত ধরনের কয়েন নিয়ে আমরা আলোচনা করে ফেলেছিলাম, দু একটা ছাড়া। তো সেই দু একটা আমার কাছে যখন পরে চলে আসবে কালেকশানে, আমি তখন সেগুলো নিয়ে ভিডিও দিয়ে দেবো। এখন এই যে কয়েনটা নিয়ে আলোচনা করছি, এই কয়েনটা নিয়ে আলোচনা করা খুব দরকার। এই কয়েনটা নিয়ে আমি আগে আলোচনা করিনি। এইগুলো শেষ, 2 টাকার কয়েন শেষ হলে আমরা 1 টাকার ছবিওয়ালা বিভিন্ন কয়েনগুলো নিয়ে আলোচনা করব। তো বেশি বাজে না বকে ভিডিওটা শুরু করছি, মানে কয়েনটার সম্পর্কে ডিটেলস বলতে শুরু করছি। আচ্ছা, এখানে একটা কথা আমি বলে রাখি যে আমার ভিডিওটাকে লাইক করার কোনো প্রয়োজন নেই, আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করার কোনো প্রয়োজন নেই। যদি তুমি কালেক্টর হয়ে থাকো তাহলে সাবস্ক্রাইব করতে পারো, সেটা তোমার ইচ্ছা। আর ভিডিওটা তুমি মানে স্কিপ করতে পারো, যা খুশি করতে পারো, কারণ তোমার যেটুকু দরকার সেটুকু। বেকার টাইম আমার ভিডিও দেখে সময় নষ্ট করার কোনো মানে নেই, ঠিক আছে? চলো বেশি কথা না বাড়িয়ে এবার কয়েনটা দেখাই। কয়েনটা হচ্ছে নেতাজির কয়েন, খুব কমন একটা কয়েন। নেতাজির বেসিক্যালি 100 বছর জন্ম হওয়ার মানে ফুর্তি উপলক্ষে, যে সেঞ্চুরি লেখা আছে, নেতাজি 100 বছর জন্ম ফুর্তি উপলক্ষে এই কয়েনটা ছাপানো হয়েছিল। কপার নিকেল মেটালে 2 টাকার একটা কয়েন। এবার এই অনেক অনেক ব্যাপার আছে কিন্তু এটা, হ্যাঁ। এটা 97 সালে ছাপা হয়েছিল 100 বছর, কিন্তু কলকাতা মিন্ট থেকে 96 সালেই 100 বছর ফুর্তি উপলক্ষে এই কয়েনটা আনা হয়েছিল। এবং তার জন্য মানে এবার 100 বছর তো 96 সালে হয়নি, অ্যাকচুয়ালি হয়েছিল 97 সালে। তো 96 সালের কলকাতা মিন্ট মানে কলকাতা মিন্ট থেকে বেরিয়েছিল 96 সালের এই কয়েনটা। যদি নেতাজি 96 সালের কয়েনটা হয় তাহলে সেটা কিন্তু খুব রেয়ার একটা কয়েন, সেটা কিন্তু একটা কালেকশানের জন্য খুব ভালো কয়েন। সেই কয়েন যদি কারো কাছে থাকে, কেউ যদি সেল করতে চায়, তাহলে আমাকে কন্ট্যাক্ট করতে পারে আমার সাথে। আচ্ছা, এবার 97 সালে কয়েনটা বলি। 97 সালে 4টে মিনিট থেকে হয়েছিল। কলকাতা, বোম্বে, হায়দ্রাবাদ আর নয়ডা। এখানে নিচে স্টার থাকলে সেটা হায়দ্রাবাদ, আর কিছু না থাকলে কলকাতা, আর ডট থাকলে নয়ডা, আর যদি রুইতন থাকে বা ডায়মন্ড থাকে তাহলে সেটা হচ্ছে বোম্বে। এই কয়েনটা বাকি 4টে মিনিটের মধ্যে হায়দ্রাবাদ মিন্টেরটা খুব ভালো কয়েন, কলকাতা মিন্টেরটাও খুব ভালো কয়েন, বাকি দুটো মোটামুটি। তবে হায়দ্রাবাদ আর কলকাতা মিন্টের ভিউ কন্ডিশনগুলো কালেকশানের জন্য খুব ভালো কয়েন। আচ্ছা, এই কন্ডিশনে এইগুলোর কীরকম প্রাইস হয়? এগুলোর প্রাইস খুব কম হয়, 5 টাকা, 4 টাকা, এই 10 টাকার মধ্যেই হবে। কিন্তু এই কারণ এই কয়েন 10 টাকার মধ্যে হলো, এই কয়েন কেউ কিনবে না, কেউ কিনতে চায় না। তো কেন বা কিনবে? কারণ এটা বেকার কেনা। বেকার কেনা বলতে এটার দাম 2 টাকা, 10 টাকা কিনলে 8 টাকা এক্সট্রা যে দিচ্ছে, এইটা পরে যে বাড়বে তার চান্স খুব কম। 10 টাকাটা 11 টাকাই হবে না। তো সেই জায়গায় দাঁড়িয়ে ভিউ কন্ডিশনে যদি হয়, ভিউ কন্ডিশনের ভালো দাম আছে। তো ভিউ কন্ডিশনে কিনে রাখা বা ইউএনসি কন্ডিশনে কিনে রাখা খুব বুদ্ধিমানের কাজ, যেটা আমার মনে হয়। বাকি যে কিনবে তার ইচ্ছা। আচ্ছা, এটার লায়ন ভ্যারাইটি হয়। এটা এই লায়ন আছে, একটা ফ্যাট লায়ন আছে, মানে এই জায়গাটা মোটা। তো ওই কয়েনটা আমার কাছে আছে, আমি ওটা বার করে দেখাচ্ছি না আজকে, আর পরে দেখাবো। তো এই কয়েনের মধ্যে একটা ভালো কয়েন আছে, অনেকগুলো ব্যাপার আছে এই নেতাজি কয়েনে। একটা হয় যে ফার্স্ট স্ট্রাইক, মানে এই ধারগুলো প্রপার বোঝা যাবে প্রথম যে কয়েনগুলো ছাপা হয়। ফার্স্ট স্ট্রাইক নেতাজি কয়েনের দাম অনেকটা হয় এবং সেইগুলো কালেকশনের জন্য খুব ভালো কয়েন। একটা হয় নেতাজি শিফটিং, অর্থাৎ এই যে লেখাটা আছে, লেখাটা হালকা সরে গেছে, সেই শিফটিংটার কতটা হয়েছে সেটার উপর ডিপেন্ড করে প্রাইস হয়। তো শিফটিং নেতাজি অনেক পাওয়া যায়, অ্যাভেলেবেল পাওয়া যায়। নেতাজি রোটেশন, অর্থাৎ এই 2 o'clock এইরকম নেতাজি, অর্থাৎ এই দিকটাকে এরকম করে রেখে অপোজিটটাকে ঘোরালে যদি এটা এরকম চলে আসে, তাহলে সেটা হচ্ছে 2 o'clock। 2 o'clock ইভেন 6 o'clock পর্যন্ত নেতাজির বেশ ভালোই পাওয়া যায়। অন্যান্য কয়েনের থেকে নেতাজির 2 o'clock 6 o'clock রোটেশন পাওয়া যায়। আচ্ছা, একটা ভাই আমাকে কমেন্ট করেছিল, অনেকের কমেন্ট আমি এবার থেকে আস্তে আস্তে বলবো, বা কী জানতে আছে। একজন বলছিল যে কীভাবে কয়েন সেল করা যাবে বা আমার থেকে কীভাবে কেনা যাবে, এইগুলো নিয়ে। এগুলো নিয়ে পরে আমি একটা ভিডিওতে বলবো। আমার কন্ট্যাক্ট নাম্বারটা দিয়ে দেবো, সেখানে কেউ আমার সাথে কন্ট্যাক্ট করতে পারে। কিন্তু আসল ব্যাপারটা হচ্ছে যে আমি এই সেল বা করতে চাই না। মানে অনেকেই তো এখন ফ্রড হচ্ছে বা ফেক করছে, তো ওই জন্য আমি এই জায়গাটাতে দূরে থাকতে চাই। বাট যদি কেউ সঠিক দামটা পেয়ে যায় আর কি, তো দেন সেটা তো খুব ভালোই হয়। যে ওইটা একটা ব্যাপার। আরেকজন আমায় লিখেছিল সোনার কয়েনের ভিডিও বানাতে, ওটা যখন আমার কালেকশানে থাকবে আমি অবভিয়াসলি সেটা নিয়ে বানানোর চেষ্টা করব। আর আরেকজন আমায় বলছিল যে আমি প্রত্যেকটা ভিডিওতে এই রোটেশন বা ক্লকওয়াইজ কয়েনগুলো নিয়ে আমি কেন বলি। এইগুলো নিয়ে বলি কারণ এইগুলো অনেক পাওয়া যায়। আমি রিসেন্টলি একটা 2 টাকার মুদ্রা ইস্যুতে, মানে 2 টাকার একটা কয়েনে রোটেশন একটা কয়েন পেয়েছি, এবং সেইগুলো পাবলিক জানে না যে রোটেশন বা কীরকম হয় বা কীভাবে দেখতে হয় বা কী কেন, মানে এইগুলো নিয়ে মানুষ অতটা অ্যাওয়ার নেই। এবং এটা খুব তাড়াতাড়ি পাওয়া যায়, খুব কমন একটা বিষয়, পাওয়া যেতেই পারে, হ্যাঁ। তো ওই জন্য আমি এইটা নিয়ে ভালো করে বলি, যাতে মানুষ এটা নিয়ে জানে, এবং মানুষ যেন হাত চলতি যে কয়েনগুলোর মধ্যে সেগুলো রোটেশন কয়েনগুলো খুঁজে খুঁজে আলাদা করে রাখে। সেল করুক, কালেকশন করুক, যেন আলাদা করে ওগুলোকে যেন এক জায়গায় রাখে। এইটুকুই আমার বলার উদ্দেশ্য। তো এটা নিয়ে আর বেশি বলছি না। যদি নেতাজি 96 কারো কাছে থাকে, কেউ যদি সেল করতে চায়। আচ্ছা, নেতাজি 96 বা এই ধরনের রেয়ার কয়েনগুলো অনেক ফেকও বেরোয়। অনেক সময় 7 থেকে তুলে 6 করে দেওয়া হয়, অনেক রকম ফেক বেরোয়, অনেকে এই জন্য ঠকেওছে।
তো ওই দিক দিয়ে কেউ কিনতে গেলে কেউ অথেন্টিক সেলার বা জেনুইন সেলারের কাছ থেকে কেনা উচিত। তো ব্যাস এইটুকুই বলা ছিল। দেখা হচ্ছে পরের ভিডিওতে, ততক্ষণের জন্য বাই।